কাতার বিশ্বকাপের মতোই সৌদি আরবেও হবে অ্যালকোহল মুক্ত বিশ্ব আসর, যার প্রথম ধারণা দিয়েছেন ইংল্যান্ডে থাকা সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন বান্দার আল সৌদ। নিজ দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে চায় ইসলামী রাষ্ট্রটি। কারো জন্য নিয়ম পাল্টাবে না সৌদি আরব। ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে দেয়া সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, অ্যালকোহল ছাড়াও বিশ্বকাপ উপভোগের আরও অনেক উপায় আছে। 2034 বিশ্বকাপ আসতে এখনো বাকি 9 বছর। মাঝে আছে আরেক বিশ্ব আসর, কিন্তু আলোচনা শুরু হয়েছে সৌদি আসরকে ঘিরে, আর তার মূলে মুসলিম দেশে অ্যালকোহল ইস্যু। 2.5 বছর আগে কাতার যা প্রমাণ করে দিয়েছে, গ্যালারি ছিল অ্যালকোহল মুক্ত। প্রতিবাদ, সমালোচনা সবকিছু উপেক্ষা করে সফল বিশ্বকাপ উপহার দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ফিফা প্রেসিডেন্টের কড়া বার্তা শান্ত করেছিল বিশ্বকে। এবার সৌদি আরবের পালা। এখনও অ্যালকোহল ইস্যুতে কোনো আলোচনা শুরু না হলেও প্রথম তা সামনে এনেছেন ইংল্যান্ডে সৌদি রাষ্ট্রদূত। নিজ দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে চায় ইসলামী রাষ্ট্রটি। Everyone has their own culture. সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা আমাদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারো জন্য নিয়ম পাল্টাতে চাই না। Of our culture, but we don't want to change our culture for someone else. ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে দেয়া সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, অ্যালকোহল ছাড়াও বিশ্বকাপ উপভোগের আরও অনেক উপায় আছে। You're welcome to, but at the moment we don't have alcohol inside. এই মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়। আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। Really, you can't live without a drink? শুধু অ্যালকোহল নয়, আলোচনায় সমকামী ইস্যু। সৌদি আরবে ধর্মবর্ণের কোনো বৈষম্য থাকবে না বলেও আশ্বাস দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। We're happy to accommodate people. সৌদিতে আমরা সবাইকে বরণ করে নিব। এটা সৌদির আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নিতে চাই, যারাই আসবেন। The boundaries of our culture. 2034 বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। রিফাত হোসেন, চ্যানেল 24।